নমস্কার বন্ধুরা, শ্রীমতী কিচেনে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি আজকে বানাচ্ছি আমদই। তো আমদই বানানোর জন্য দেখুন আমি 3 লিটার পরিমাণে দুধ নিয়েছি। তো দুধটা ভালো করে ছেঁকে জাল করে নেব প্রথমে। তো বন্ধুরা, আপনারা যদি খুব সহজেই এই আমদই বাড়িতে বানিয়ে খেতে চান তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি আপনারা আজকে প্রথম দেখে থাকেন তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, এরকম নতুন নতুন ভিডিও যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো এই দেখুন বন্ধুরা, আমি দই বানানোর জন্য প্রথমে কিন্তু আমি দুধটা ভালো করে জাল করে নিচ্ছি। ভালো করে জাল করে নিয়ে চিনি দিয়ে দেব। তো দেখুন আমার দুধটা কিন্তু খুব সুন্দর জাল হয়ে আসছে প্রায়। তো এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। তো আমি 2 লিটার দুধ অনুযায়ী আমি দই বানাবো, যেহেতু 3 লিটার দুধ আমি নিয়েছি। তো 1 লিটার আমি কমিয়ে দেব জাল করতে করতে। 2 লিটারের মতো বানিয়ে নিয়ে তারপরে আমি দইটা বানাবো। তো 2 লিটার দই অনুযায়ী আমি 600 গ্রাম চিনি দেব। তো এই বাটি আমার প্রায় 150 গ্রাম পরিমাণের হয়ে যাবে। তো 150 গ্রাম আমি 300 গ্রাম চিনি নিয়েছি প্রথমে। আমি আর 300 গ্রাম চিনি আমি আমের সাথে জাল করে নেব। তো এইদিকে দেখুন আমি 2 চামচ পরিমাণে আমুল দুধের পাউডার নিয়ে বেশ ভালো করে গুলিয়ে দুধের সাথে মিশিয়ে জাল করে নেব। যেহেতু দই বানাবো এর জন্য কিন্তু একটু পাউডার দুধ দেওয়া অবশ্যই দরকার, কেননা পাউডার দুধটা দইটাকে শক্ত বানাবে। এর জন্য পাউডার দুধ একটু দিতে হয়, আমিও এর জন্য দিয়ে দিলাম। তো এই দেখুন আমি যেহেতু আমদই বানাবো এর জন্য আমও একটা কেটে নিচ্ছি। বেশ একটু বড় পরিমাণে নিয়েছি, বেশি দিব না, একটাই দেব। একটার জন্য বড় পরিমাণের মাপের একটা আম নিয়েছি। তো আমটা ভালো করে হাতেই মেখে নিচ্ছি, কোনো মিক্সচারে মাখবো না। তো এইদিকে দেখুন আমার আমটা কাটতে কাটতে এদিকে আমার দুধটা প্রায় জাল দেওয়া হয়ে আসছে। তো দেখুন জাল দেওয়ার পরে কিন্তু যখন দেখবেন একটু বেশ সুন্দর লেগে ধরছে, তখনই ভাববেন যে দুধটা জাল করা হয়ে গেছে। তো আমি দুধটা নামিয়ে বেশ ভালো করে ঠান্ডা করে নেব। এদিকে ততক্ষণে আমি আমটাও জাল করে নেব চিনি দিয়ে। তো এই দেখুন আমটা আমি কড়াইতে বসিয়ে দিয়েছি। এইদিকে আবার 300 গ্রাম পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে জাল করে নেব। আমাদের আবার একটু মিষ্টি দই মানে একটু মিষ্টি বেশি হলেই ভালো লাগে, এর জন্য মিষ্টির পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। তো বন্ধুরা, এদিকে আমি দুধটাও নেড়ে নিচ্ছি, কেননা দুধে আবার সর পড়ে গেলে দইটা ভালো পড়বে না। এদিকে কিন্তু আমার প্রায় আমটা জাল করা হয়েই গেছে। এই দেখুন সুন্দর একদম ঘন হয়ে গেছে জাল করতে করতে। তো এদিকে আমার যেহেতু জাল করা হয়ে গেছে, আমটা নামিয়ে সুন্দর করে দুধের সাথে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আম দই আপনাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার তো খুব ভালো লাগে এই আম দই খেতে। আমি কয়েকবার বাড়িতে খুব এইভাবে বানিয়ে খেয়েছি, খেতে খুব টেস্ট হয়। তো দুধটা ঠান্ডা করার জন্য একটা জলের পাত্রের মধ্যে আমি বসিয়ে দিলাম দুধের গামলাটা। এই দেখুন যখন দেখবেন আঙুলটা বেশ দুধে গরমের পরিমাণটা সহ্য হচ্ছে আর কি, আঙুলটা সহ্য হচ্ছে, ঢুকে যাচ্ছে, অনেকক্ষণ রাখা যাচ্ছে আঙুলটা দুধের মধ্যে, তখনই কিন্তু ওটা নিয়ে নেব। বেশি ঠান্ডা করা যাবে না, হালকা ঠান্ডা করব। এদিকে দেখুন আমি দইটা বানানোর জন্য দইয়ের বিছনও নিয়েছি। তো দইয়ের বিছনটা একটা পাত্রের মধ্যে দিয়ে গুলিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমরা এটাকে দইয়ের পাতিল বলে থাকি, এই পাতিলের মধ্যেও একটু দই মেখে নিচ্ছি। তো আপনারা কি বলে থাকেন জানি না, আমরা তো এটাকে দইয়ের পাতিল বলে থাকি। এর জন্য আমরা এটাকে সুন্দর করে দইটা মেখে নিলাম পাতিলটার মধ্যে। আর এদিকে পাতিলটা বসিয়ে দিলাম একটা ধান নিয়েছি একটা পাত্রের মধ্যে, সেই ধানের পাত্রের মধ্যে আমি দইয়ের পাতিলটা বসিয়ে পেতে ঢেকে রেখে দেবো একদিনের জন্য। তো আমার এই দইয়ের রেসিপিটা করতে করতে সন্ধ্যা হয়ে আসছে প্রায়। তো এটাকে আমি ভালো করে ঢেকে রেখে দেবো, এটা নিয়ে আপনাদের সামনে আমি কালকে আবার চলে আসব। তো এই দেখুন বন্ধুরা, সুন্দর করে ঢেকে রেখে দিচ্ছি। তো এই দেখুন বন্ধুরা, আমি আবার পরের দিন নিয়ে চলে এসেছি। আমি কিন্তু এটা কোনো ফ্রিজে রাখিনি, ধানের মধ্যেই রেখেছি। ধানের মধ্যে একটা গরম ভাব আছে, তাতে তাড়াতাড়ি দইটা পড়ে যায়। এই দেখুন কি সুন্দর দই হয়েছে, দইটা কিন্তু দারুণ সুন্দর পড়েছে। তো বন্ধুরা,
আমার এই দইয়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। খেতে কিন্তু দারুণ হয়েছে, অসম্ভব